গাইস আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এই দেখেন, আজকে দুপুরবেলা একটা খাবার নিয়ে আসলাম, যে মাছ দিয়ে খাচ্ছি। এটা হচ্ছে পোয়া মাছ। পোয়া মাছ আর রুই মাছ রান্না করেছিলাম রাতে, সেই তরকারি ছিল, সেটা দিয়ে খাচ্ছি। আজকে রান্না করি নাই। তো এই যে আমি খেতে বসছি একা, আমার ছেলে পরে খাবে। তো এই তরকারিটা অনেক মজা হয়েছে, শুধু টমেটো দিয়ে রান্না করেছি, কোনো সবজি দিই নাই। এই যে আমি অনেক মজা করে খাচ্ছি ভাতটা। আজকে দুপুরে এই মেনু এটাই, শুধু একটা তরকারি, রান্না করতে ইচ্ছে করতেছিল না। তো এই তরকারিটা আসলে অনেক মজা হয়েছে, রাতে আমি খাই নাই, তো এখন দুপুরে খাচ্ছি। তো আপনারা কে কী দিয়ে খাইছেন অবশ্যই জানাবেন। আমি তো যাক পোয়া মাছ দিয়ে খাচ্ছি, কেউ পোয়া মাছ বলে, আমরা বাংলাদেশেরগুলো পোয়া মাছ বলি, বাইরের দেশে অনেক এগুলোকে ভোলা মাছ বলে। তো যাক, আপনারা আজকে কি রান্না করছেন, কি দিয়ে খাইছেন জানাবেন। তা আমার চ্যানেলটা আপনারা ফলো দিচ্ছেন না, সাবস্ক্রাইবও করছেন না। সাবস্ক্রাইব করে দিবেন, ফলো দিবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করি, ভিডিওটা করি। তা আপনারা যদি একটা লাইক কমেন্ট শেয়ার না করেন, বলেন। আমি তো আপনাদের মোটামুটি যত ভিডিও দেখি আমি লাইক কমেন্ট শেয়ার করে দিই। তাই সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলটার পাশে থাকবেন। আমরাও আপনাদের পাশে থাকবো, আপনাদের জন্য দোয়া করি। আপনারা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের চ্যানেলটার পাশেও থাকি। তো আমার জন্য সবাই দোয়া করবেন। ঠান্ডায় গলা বসে গেছে, ভালো করে বয়স দিতে পারতেছি না, অনেক ঠান্ডা। হঠাৎ করে আজকে 2 দিন আমার গলাটা বসে গেছে, কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। তো এই যে আমি আরেকটা মাছ নিব, এটা রুই মাছ। আমি 2টা মাছ খাচ্ছি। রুই মাছটাও মজা হয়েছে অনেক, পোয়া মাছটাও অনেক মজা হয়েছে, এটাও অনেক মজা হয়েছে। 2টা একসাথেই রান্না করেছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও বলতেছি, আমাদের চ্যানেলটার পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাক, আল্লাহ হাফেজ।